বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর। সুপারি বাগানের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। সুতলি বোমা ফেটে বিস্ফোরণ বলে পুলিশের প্রাথমিক অনুমান। জখম একজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণপুর থানার পুলিশ ও এসটিএফ এর টিম। দুজনকে পাকড়াও করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। এখানে একজন টেনেন্ট এখানে এসে 2-3 দিন আগে বাড়ি ভাড়া নিয়েছিল। মোহাম্মদ শামীম আছে, কামারহাটির বাসিন্দা আছে। তো 2-3 দিন আগে এসেছিল এখানে। তারপরে দরজাটা লক অ্যান্ড কি ছিল, মানে পুরো ঘরটা। তো একটা বোম ব্লাস্ট হয়েছে, দিয়ে কিছুটা হালকা একটু ইম্প্যাক্ট হয়েছে। যেহেতু বন্ধ ছিল সেহেতু ইম্প্যাক্টে হয়েছে। আমরা সমস্ত কিছু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আমরা সব কিছুই আমরা করে যে সেলিমের পরিচয় কিছু জানতে পারছেন আপনারা, মানে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড বা কিছু আছে কি? আমরা পুরোটাই আমরা চেক করে দেখছি কি আছে না আছে। অবশ্যই থাকবে, তার কারণ না সেটা বলছি না, ব্যাকগ্রাউন্ড আছে কিনা সেটা আমরা জানি না, আমরা পুরোটা চেক করে দেখছি। As for the people concerned that they are failed because it has already been 15 hours, they have not taken any action. সকালেও আতপোড়া দুটি বোম পড়ে থাকতে দেখা যায় ঘরের ভিতর। এই নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। জানা যাচ্ছে 2 দিন আগে এক শাহেনশাহ নামের এক ব্রোকারের মাধ্যমে ওই বাড়ির একতলার একটি ঘর ভাড়া নেয় কামারহাটির বাসিন্দা মোহাম্মদ শামীম। স্থানীয়দের দাবি, শনিবার সন্ধ্যায় হঠাৎই স্থানীয় 2 নাবালকের হাতে ব্যাগ দিয়ে যায় ওই শামীম। বলা হয় তাতে টিফিন বক্স রয়েছে। ব্যাগটি ঘরে রেখে বেরোতেই বিস্ফোরণ। অভিঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় 2টি ঘর। আতঙ্কে বাড়ির অন্যান্য বাসিন্দারা। टाइम 8:05 हो रहा था। अच्छा, तो এখানে কারা থাকতো? मैंने ये 2 आदमी लिया था घर किराया में। 2 दिन हुआ। अच्छा, 2 दिन हुआ। एक बच्चा का हाथ में एक बैग दिया, बोला खाना का टिफिन है, तुम ले आके रख दो घर में। वो ले आके रखा। वो जिसका घर जो लिया वही बोला। और क्या नाम है? नाम हमको नहीं पता। नाम हमको नहीं पता है, पर ले आकर के टिफिन रखा। वो जो लड़का लेके आया था वो रख करके सिर्फ वो गेट में जाके बैठा, बाहरी गेट में, बस ब्लास्ट हो गया। अच्छा, हाँ, वो बच्चा को भी पता नहीं है जिसमें बम है। अगर वैसा रहता तो वो बच्चा तो लाता नहीं है। तो ये इस बैग में ही बम था? बैग में ही बम था। अब हम लोग ऐसा परेशानी में, अभी हम लोग का मसला हल होगा? बोलिए, इतना जो नुकसान हुआ है किसका हुआ? ये तो मेरा किया ना, इसका দুদিনে আসা লোক, মানে 2 दिन ছিল আর কি। आया रहा भी नहीं 2 दिन। हम लोग देखा भी नहीं वो इंसान को 2 दिन के लिए। একেবারে মানে ওর হাত দিয়ে পাঠিয়েছে। তারপর ওই ভদ্রলোক দুজন কোথায়? আর ছেলেরা না ওই যারা পাঠালো না, ওদের কোনো পাত্তাই নেই। ওদের দিয়ে ওরা সরে গেছে। सेलिम नाम है उसका। उधर देखा हुआ कल तो बोलिस बाबू तुम्हारा घर का वहाँ जा रहे हो ना, मेरा खाना रख दो और चाबी लेके बाहर बैठोगे, हम आ गए। तो हम तो मट्टी देने चलिए अपना दोस्त को उतार के। उसका बाद सुनने में आया ऐसा हुआ। वो हमारे তুমি সঙ্গে করে নিয়ে এসেছেন, তুমি জানতেও না? না আমরা জানতুম না। সেলিম নামে হ্যাঁ সেলিম আছে, আর আমার বন্ধু বাইরে বসেই ছিল। ওকে चाबी दो, मतलब उसको चाबी देने के लिए रुक के था। उतना में सुनी देखी से सब हो गया। যে ওখান থেকে ওই সময় এলাকার বাচ্চা, অর্থাৎ এই বাড়ির একটি বাচ্চার হাতে তিনি তার খাবারের ডাব্বা বলে একটি ব্যাগ দিয়ে দেন। যে ব্যাগটি নিয়ে এসে ওই বাচ্চাটি রাখার পরই বিস্ফোরণ ঘটে। ফলে ওই বাচ্চাটিরও জীবনহানি ঘটতে পারত। কিন্তু এই ধরনের ঘটনা, যেখানে এখনও পর্যন্ত 2টি নিষ্ক্রিয় করার বোম পড়ে রয়েছে, ফলে তো আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। তীব্রতা তাতে ঠিক কি, মানে যে দরজাতে তালা দেওয়ার ছিল সেই তালা দেওয়া দরজাটা অংশটা ভেঙে ছিটকে পড়েছে এখানে, এবং ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে বিভিন্ন জায়গা। এই যে ঘর, পাশের যে ঘরে হয়েছে ঘটনা, ঠিক তার পাশের ঘরে কিভাবে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে, এটা দেখলেই বোঝা যাবে তার তীব্রতাটা ঠিক কতখানি। কে বা কারা এই ধরনের কাজ করলো সেটা খতিয়ে দেখছে পুলিশ। ওই সেলিমকে, যিনি এখানে নিয়ে এসেছিলেন ওই 2 ব্যক্তিকে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করানো হচ্ছে এবং তার থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে এই যাদেরকে সেলিম বলে যাকে নিয়ে আসা হয়েছে তিনি কোথাকার বাসিন্দা, তিনি কোথা থেকে এসেছেন। 2 দিন ধরে এই বাস ভাড়া নেওয়ার পরেও এইটুকু ঘরে তারা বাড়ি ভাড়া নিয়েছিলেন এবং কী উদ্দেশ্যে তারা এখানে এই ধরনের ঘর ভাড়া বা বাড়ি ভাড়া নিয়েছিলেন সে নিয়ে প্রশ্ন উঠছে। তৎপরতার সঙ্গে পুলিশ সেটা দেখছে যে আদতে তারা এটা কোথা থেকে নিয়ে এসেছিলেন এবং কী উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন। শনিবার 12টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াডের টিম। কার্যত বরাত জুড়ে বাঁচল ওই 2 নাবালক। এদিকে শাহেনশাহকে পাকড়াও করেছে পুলিশ। অন্যদিকে বাড়ির মালিক জুলফিকারকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চলছে তল্লাশি। পাশাপাশি বিস্ফোরণ স্থল খতিয়ে দেখে এনআইএ টিম। প্রশ্ন উঠছে, কি কারণে বাড়ি ভাড়া নিয়েছিল শামীম?
শাহেনশা তাকে ওই বাড়িতে নিয়ে এলোই বা কেন? তবে কি কোনো নাশকতার ছক কষছিল শামীম ও শাহেনশা, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? তদন্তে আর কোন কোন তথ্য উঠে আসে সেটাই দেখার। এই মুহূর্তে আমরা যেটা দেখছি একটি অটোর মাধ্যমে, যেহেতু এটা সংকীর্ণ এলাকা এবং সেই সংকীর্ণ এলাকায় বোম স্কোয়াডের গাড়ি ঢোকা অসম্ভব, সেই কারণে সেখানকার অফিসাররা একটি অটোর মাধ্যমে ওই যে বোম রয়েছে সেই বোম বালতিতে ভরে এবং উপযুক্ত প্রোটেকশন নিয়ে সেই বোম নিষ্ক্রিয় করার চেষ্টা করেছেন এবং সেখান থেকে নিষ্ক্রিয় করে ওই অটোতে তোলা হচ্ছে এবং এই অটো থেকে নিয়ে গিয়ে তাদের যে মূল গাড়ি সেটাতে নিয়ে যাওয়া হবে। ফলে খুব সাবধানতার সাথে তারা কাজ করছেন। পুলিশ রয়েছে, STF-এর কর্মীরা রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন দমকল বাহিনী। যে কোনোভাবে অপ্রীতিকর পরিস্থিতি সামলানোর জন্য এখানে দমকল বাহিনী রয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি সামাল দিচ্ছে পুলিশ এবং কী থেকে ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদও করছেন প্রত্যক্ষদর্শী সহ যে বালক এই বোমার ব্যাগটি নিয়ে এসেছিলেন সহ সেখান থেকে শুরু করে বাড়ির মালিক, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এবং তাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী অ্যাকিউজকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা এবং শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।